সকালে ঘুম থেকে উঠে ভাবি কোনটা থেকে কি করব। কিন্তু হ্যাঁ, বেশি কিছু করতে পারি না। কখন ব্রাশ করব, কখন ব্রেকফাস্ট করব, তারপরে একটু বারান্দায় যাব কি না, মানে এগুলো নিয়ে ভেবে রাখি। আর সকালবেলা ঘুম থেকে উঠলে কেন জানি মনটা একটু খারাপই থাকে। তো এখানে বসে একটু ভাইসোনাকে দর্শন করে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বাইরে বেরিয়ে দেখি বোন কাজ করছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন কি কাজ করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই একটু ঘুরছি আর কি। সকালবেলা উঠে যেটা আমি রোজ করি, একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করি বাড়ির মধ্যেই। তো এইদিকে দেখো বোন হচ্ছে মাকে হাতে হাতে কাজ করে দিচ্ছে, আলু ছিলে দিচ্ছে, সোয়াবিন করবে। আর নতুন আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা নতুন আলু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। নতুন আলু ভাজা, তারপরে নতুন আলু দিয়ে তরকারি, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো বোন সব কিছু জোগাড় করে দিয়ে ও এখন যাচ্ছে ঠাকুর ঘরে। তো যেতে যেতে মায়ের সাথে একটু কথা বলছিল যে মা ঠান্ডা জলে হাত দিও না, মা এটা করো, মা ওটা করো। ও বলে ও যাচ্ছিল। মানে কি বলো তো, ওর সব দিকেই খেয়াল, কারণ সবারকেই তো ওর খেয়াল রাখতে হবে, তাই না? তো এখন ঠাকুর ঘরে চলে গেল। আর এদিকে মা তো রান্নাটা বসিয়েই দিয়েছে। আজকে একটু সিম্পলের উপরেই মাকে বললাম যে রান্না করো। তো ওই যে অনেক দিন হয়ে গেল ওই কাঁচা কলাগুলো আছে, তো মা ভাবছে একটু কাঁচা কলা ভাজা করি। তো ওই জন্য মা কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিয়েছে, আর বাকি রান্নাটাও করে নেবে। আমার মা না রান্না করতে ভীষণ ভালোবাসে। তো এইদিকে মাকে বলেছি মা একটু বেগুন পোড়া করো। তো বোনও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো বেগুনটা মাখবে, আর তার সঙ্গে শাক করেছে। আর আলু আর সোয়াবিন আলু দিয়ে তোমার হচ্ছে হালকা পাতলা একটু ঝোলের মতো করবে। এটা ভাত দিয়ে খেতে না বেশ ভালো লাগে। আর এই সোয়াবিনটা না, সোয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছে, জল ঢেলে দেবে। আর এদিকে মা আমাকে চাও করে দিয়েছে। সকাল থেকে দেখছি হালকা ঠান্ডা লেগেছে। আর আজকে না একটা ঘটনা হয়েছে, সেটা তোমাদেরকে বলবো, তোমরা থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে মা মশলা চা করে দিয়েছে, এদিকে বোন অনেকক্ষণ বেরিয়ে গেছে, আর বাবাও একটু বাজারে গেছে। আর মা দেখো রৌদ্র উঠেছে, তো মা ভাবছে যে জামা কাপড়গুলো একটু দিয়ে আসবে। তো ওই জন্য মা ছাদে গেল একটু জামা কাপড় মেলতে। কারণ দেখো রৌদ্রটা তো সবসময় থাকবে না, বেলা গড়িয়ে গেলেই রৌদ্রুর আর সেরকম জোর থাকে না। তো জামা কাপড় না শুকোলেও হয় না, তো বসে আছে এদিকে। আর এদিকে দেখো যেগুলো জামা শুকিয়ে গেছে সেগুলো মা দেখো এইভাবে নিয়ে ধীরে ধীরে মা এইভাবে নামছে আর কি। মানে সংসারের কাজ কিন্তু অনেক, জানো তো। কিন্তু একটা কথাই আছে, সবাই মিলে ভাগযোগ করে করলে কাজ কিন্তু কাজ মনে হয় না, অল্পই মনে হয়। কিন্তু মাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে। এই যে দেখো এতগুলো জামা মানে শুকিয়ে গেছে, সেগুলো সব মা তুলে নিয়ে এসে এখন ঘরের চেয়ারে সব কিছু রেখে দেবে। তো এদিকে মা এই কাজ করে এসে বলছে অনেক জামা কাপড় চেয়ারে হয়ে গেছে, তো চেয়ার থেকে পড়ে যাচ্ছে মেঝেতে আর কি। তো মা বলছে কয়েকটা আমি ভাঁজ করে রাখি, কারণ বোন তো সময় পায় না, বোন বেরিয়ে সেই সকালে যায়, আর আস্তে আস্তে সন্ধ্যাও, এখন ছোটো দিনের বেলা তো সন্ধ্যাও পার হয়ে যায়। প্রায় দিনই এসে দেখে মায়ের সন্ধ্যাবাতি হয়ে মা আর আমি বসে আছি, কিংবা মা ভাইসোনাকে ভোগ দিচ্ছে, মানে অনেকটা রাত হয়ে যায় আর কি। কারণ বোন যেখানে কাজ করে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই, আসতেও তো একটু সময় লাগে। আর এইদিকে মা একটা একটা করে ভাঁজ করছে, বলছে স্নান করে কোন জামাটা দেবো, এগুলো আর কি বলছে। কয়েকটা দিন এমন হয়েছিল পুরনো, তারপরে যেগুলো রোজ জামা কাপড় পরি সেগুলোও মানে সব বের হয়ে মানে করা হয়েছে। এখন শুধু যেই দু একটা জামা তোলা আছে সেগুলোও যদি রৌদ্র না উঠতো না বের করে পড়তে হতো। তো ভাগ্যিস দুদিন থেকে একটু রৌদ্র দিচ্ছে, সেই জন্য অনেকটাই মানে ভালো হয়েছে। কারণ মায়ের ঠান্ডাটা লেগেছে, এই যে মানে কি কিছু কিছু শাড়ি মানে সেভাবে শুকোতো না, তো সেগুলো পরে পরে মায়ের প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে। তো মা এদিকে চেয়ার থেকে সব জিনিস নিয়ে
ভাঁজ করে রেখে দিচ্ছে, আর ওই ঘরেও কিছু জামা রেখে আসবে। তো স্নান করা হয়ে গেছে, একটু শুয়েছিলাম। তো মা বলছে এসো আমি বসিয়ে দিই, তোমাকে খেতে দেবো। তো আমি বললাম ঠিক আছে মা। কিন্তু মানে বসতে গিয়েও একটা ঘটনা হলো, আজকে সকাল থেকেই অনেকবার আমার মাথাটা কেমন জানি ঘুরিয়ে উঠছিলো। তো দেখো আমার চোখ মুখটা দেখেই বুঝতে পারছো, মানে বিছানায় শুয়ে থাকলেও মাথা ঘুরছে, আবার গাড়িতে বসিয়ে দিলেও আমার মাথার মধ্যে ঘুরছে। তো মাথায় একটু হাত দিয়েছিলাম। তো মা বলছে হয়তো শরীরটা দুর্বলই হয়েছে আবারও। তো কী করব বলো, সব রকম খাবারও খেতে পারি না, আর অত রকম খাবার খাওয়াও আমাদের পক্ষে সম্ভব না, আর তার মধ্যে হচ্ছে বসে থাকি। অনেক রকম চিন্তাভাবনা সবসময় মাথার মধ্যে ঘোরে, ভাবতে হয় যে কী করব না করব এগুলো নিয়ে আর কি। তো চুল বাঁধার মা চুলটা বেঁধে দেবে, তো গার্ডারটা মা খুঁজছিল, তো অবশেষে একটা পেয়েছে, সেটা দিয়েই মা চুলটা বেঁধে দিচ্ছে। আর চুলটা ছোট হয়ে না অনেকটা ভালো হয়েছে। আমার একটা কাকিমণি কিংবা দিদিভাই বলেছে চুল কাটার পরে একটু দেখিও। তো এই যে ঠান্ডাটা মানে জাঁকিয়ে পড়েছে, মায়ের ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য আর তোমাকে দেখাতে পারিনি, কিন্তু আমার মনে আছে আমি তোমাকে দেখাবো। মানে চুলটা কেটে আমার অনেকটাই মানে ভালোই হয়েছে আর কি। যেহেতু নিজের চুল বাঁধতে পারি না, চিরুনি করতে পারি না, সেই জন্য এতটা বড় চুল রাখাটা আমার দিক দিয়ে একটু কষ্টরই। তো মা এদিকে আমাকে খেতে দেবে, তো হাতটা ধুয়ে দিল আর কি, জল দিল, আমি হাতটা ধুয়ে নিলাম। এখন মা খাবার বাড়ছে, আমাকে খেতে দেবে। আর খেতে দিয়ে মা আবার গাছে একটু জল দিতে যাবে, কারণ গাছগুলোর যত্ন করলে না গাছগুলো সুন্দর সুন্দর ফুল দেয়। আর গোলাপ ফুলের জন্য আমি ভীষণ খুশি, কারণ গোলাপ ফুলের প্রতিদিন মায়ের কাছে শুনি মা আজকে কি ফুল ফুটেছে, মা আজকে কি ওই কড়িটা ফুটেছে। তো মা আমাকে রোজ এসে বলে হ্যাঁ রে এটা ফুল ফুটেছে, ওইটা এত বড় হয়েছে, মানে এগুলো নিয়ে আর কি মায়ের সাথে শুনি। যেহেতু আমি তো যেতে পারি না, আমার খুব ইচ্ছে করে গাছের ফুল তুলি, গাছে জল দেই, কিন্তু ওই যে ইচ্ছেই থেকে যায়। নিজে কিছু করতে না পারলে তার মতো দুঃখ এই পৃথিবীতে নেই। তো এটাই আর কি। তো এইদিকে মা খাবার দিয়েছে সোয়াবিনের রসা, কাঁচা কলা ভাজা, শাকটা তো আমি খাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু বসে আছি। আমার যেন তো ঠান্ডা লেগে গেছে, কাশি, মায়ের তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমারও হয়েছে, ভিতরটা মানে কি জ্বর লাগছে। তো একটু বসেই আছি। মা আবার দেখো এই মাফলারটা বের করে দিল, সেই অনেক বছর পুরনো, বাবা এনে দিয়েছিল। তো মা বলছে যে গ্লাভসগুলো পরিস খুবই পাতলা, ওগুলো আর হবে না, গলায় ঠান্ডা লাগছে। তো মা তাড়াতাড়ি করে এটা বের করে পরিয়ে দিয়েছে। তো ঘরেই বসে আছি। মা ভাইসোনাকে পুজো দিল, পুজো দিয়ে তারপরে এই মাত্রই বেরোলো। এখন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে, বিছানাতে একটু শুয়ে থাকবো কিছুক্ষণ, কারণ কালকে তো আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, পায়ের কাজ এগুলো কাজ অনেকটা এগিয়ে রেখেছিলাম, আজকে আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি। দুপুর থেকে শুয়েই ছিলাম, তারপরে মা খেতে দিল, খেলাম, খেয়ে দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে এসে ঘরে আসা মাত্রই মা বললো এটা জড়িয়ে রাখো, না হলে ঠান্ডা আরও বেশি লেগে যাবে। তো সেই জন্য এটা জড়িয়ে রেখেছি। কারণ হচ্ছে দেখো আমি তো মা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এগুলো তো সবই মাকে করতে হয়, আর আমি বসে থেকেও আমার ঠান্ডা লেগে গেল। আসলে কি বলতো, এই যে গাড়ির যে এই দুটো আছে না, এই যে এই দুটো গাড়ির এগুলো না মানে লোহা টাইপের, তো এগুলো ভীষণ ঠান্ডা। তো এগুলো এরকম করে আমাকে গাড়ি চালাতে এ ঘরে ও ঘর যেতে হয়, এক জায়গা তো আর বসে থাকা যায় না। তো হয়তো সেইভাবেই ঠান্ডা লেগে গেছে, একটু বারান্দায় যাই হয়তো। এবার সারাদিন তো আর ঘরে বসে থাকতে কারোই ভালো লাগে না। তো এখন একটু শুয়ে থেকে রেস্ট নেব। চা চলে এসেছে, মশলা চা, আমারও তো ঠান্ডা লেগেছে, তো আমার জন্য এনেছে, 3 জনের জন্য 3 কাপ চা, তার সঙ্গে মুড়ি বিস্কিট, এই দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিন করব। মা এই বিস্কিটটা কার জন্য এনেছো? সেই জন্য কি আমার জন্য রেখেছো? তো সেই জন্য হচ্ছে এখন আমরা এটা দিয়ে মানে সন্ধ্যাবেলার শীতের সন্ধ্যা সবাই মিলে মশলা চা খাবো, কারণ ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্যই এটা খেলে না অনেকটা ভালো লাগবে, ওষুধ অনেক কাজ করবে। এই মাত্র একটু উঠে বসলাম, কারণ শুয়ে থেকে খেলে মানে খাওয়ার পরে না একটু উঠে না বসলে না একদমই ভালো লাগে না। তো বসে ঘরের মধ্যেই থাকবো, বাইরে তো যাবোই না, কারণ হচ্ছে দেখো ঘরের দরজা পর্দা
এই ঠান্ডা পড়ে কোনো সময় এগুলো খোলা মানে খুলি না আর কি, ভীষণ ঠান্ডা আসে। আর জানালার কথা আর কি বলবো, যবে থেকে ঠান্ডা পড়েছে মনে হয় 2 থেকে 3 দিন জানালা খুলেছি, তারপরে থেকে ওই যে জানালা বন্ধই। জানালাটা কি বলতো, ওই যে রাস্তার পাশে, আর জানালাটা খুললে গোটা চৌকিটা একদম ঠান্ডা হয়ে যায়। বিছানার চাদর থেকে শুরু করে যেগুলো আছে আর কি বিছানার ওপরে গায়ে দেওয়ার জিনিস সব কিছু একদম ঠান্ডা বরফের মতো হয়ে যায়। তো সেই জন্য মা বলে কি থাক, খুলতে হবে না। আর একটা হাওয়াও আসে, আর মানে ঠান্ডার দিনে এমনিতে তো ঠান্ডা, তার মধ্যে যদি হাওয়া থাকে তাহলে তো বুঝতেই তো পারছো, এই হচ্ছে ব্যাপার। আর আজকে সকালে না একটা ঘটনা হয়েছে জানো তো, তো তোমাদের সামনে সারাটা দিন এসে বলবো যে সেটা মানে সেটা আসছে বলতেই পারিনি, বলো তো কেন? সকালটা মাঝে মাঝেই হয়, কিন্তু আজকে সকালবেলা মানে সকালবেলাটাই বেশি হয়, মানে মাঝে মাঝে অনেক ক্ষতিও হয়ে যায় জানো তো। রাস্তার পাশে বাড়ি হলে মাঝে মাঝে এটা আমাদের সঙ্গে হয়। সেটা হচ্ছে কি, এই যে রাস্তার পাশে বাড়ি, ঠিক আছে, সকালবেলা একটা গাড়ি এসেছে, তো আমাদের না বলার কেউ নেই। আর হচ্ছে মানে মাও সেই সময়টা ব্যস্ত থাকে, বোনও ঠাকুর ঘরে ব্যস্ত থাকে, আর আমি শুধু গাড়িতেও থাকি আর কি। তো সকালটা টাইম উঠতে দেরি হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ওষুধ খাওয়া, এগুলো তো থাকেই। এদিকে হচ্ছে মা রান্নাবান্না করে, মায়ের রান্নাঘরের সামনে একটু থাকতে হয়। এই সকালবেলাটা সবাই একটু ব্যস্ত, সেই সময় আসে গাড়ি, ঠিক আছে, মানে বালির গাড়ি, অনেক সময় ইটের গাড়ি, মানে গাড়ি যায় আর কি, বড় গাড়িগুলো আসে, ট্রাকগুলো। এর আগে জানো তো আমাদের বারান্দা, যেই বারান্দা মানে যেখানে আমি বসে থাকি, একটু বাইরে বেরোই, সেই বারান্দায় অনেকটা জায়গায় ভেঙে দিয়ে চলে গেল, ঠিক আছে। সেই মানে কি আমাদের মানে আমরা মানে কিছু বলতে পারি না, এবার কতটা জায়গায় ভেঙে গেল সেটা আবার আমাদেরকেই সারাই করতে হলো। এবার একটা জায়গায় অতটা জায়গা যদি ভেঙে যায় রাস্তার পাশে কোনায় একদম, তাহলে দেখতে কতটা বাজে লাগে। আর তারপরে আবার সেটা মিস্ত্রি দিয়ে সারাই করা হয়েছে। আবার আজকেও যে গাড়িটা এসেছে, বাবা বলতে গেলে কি গরম। আমি বললাম যে কাকু একটু সাবধানে ঘুরাও, কারণ এই জায়গাটা বুঝতে তো পারো একদম কোনা, গাড়িটা লেগে গেলে এর আগেও এরকম ভেঙে গেছে, আবার যদি ভেঙে যায় বারবার কি এরকম সারাই করা সম্ভব? মানে সকাল টাইমটা স্কুল টাইম, আর পুরো রাস্তা একদম জ্যাম হয়ে যায়। মানে আমাদের যে মোড়টা মানে কোনো সময় তোমরা তো দেখোই, বাইক তো বন্ধ থাকেই না, টোটো, তারপরে সাইকেল তো আছেই, তারপরে মানে ছোট ছোট গাড়িগুলো, ট্রাক, এগুলোও এই দিক দিয়ে যায়। তো এই রকম বারবার করে মানে রাস্তার পাশে বাড়ি হলে এরকম আমাদের সঙ্গে হয়েই থাকে। তারপরে আমি বসে থেকে তারপরে সবাই অনেকে জড়ো হয়ে গেল, তারপরে কত কি করে গাড়িটা ঘুরানো হলো। আর আমি বাড়িতে মানে বারান্দা থেকে বাড়িতে এসে মানে ঘরে এসে তারপরে রান্নাঘরের সামনে মাকে গেলাম, মানে সামনে গিয়ে মাকে বললাম মা খেতে দাও। আজকে খেতে খেতে আমার সেই 10:30টাও পার হয়ে গেছে, মানে 11:15 বাজে, তখন আমি আজকে সকালকার ব্রেকফাস্ট করেছি। তো মাঝে মাঝে এরকম আমাদেরকে না মানে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তেই হয়, কারণ রাস্তার পাশে বাড়ি হলে একদিকে ভালো লোকজন দেখা যায়, কিন্তু ওই যে গাড়ি ঘোড়া বড় বড় গাড়ি আসলে তখন হয়ে যায় খুব অসুবিধে আর কি। আর একটা তোমরা তো জানোই একটা জিনিস নতুন করে সারাতে গেলে সেখানে একটা কতটা মানে অসুবিধা হয় সেটা তো বুঝতেই পারো। তো এগুলো নিয়েই চলতে হয়, কারণ দেখো মানুষ সবাইকে বুঝতে হবে, ঠিক আছে, একটা মানুষকে কেন বলতে হবে মানুষের ক্ষতি করে যে মানুষ কোনো কাজ করবে, এটা তো ঠিক না, না, কারণ সবাইকে তো দেখতে হবে। আর আমাদেরকে তো দেখে যে আমরা এরকম, তো একটু ভালোভাবে এই কাজগুলো করলেই কিন্তু কিছু বলতেও হয় না। তো সেইভাবে আমি কিছু বলি না, আমি শুধু বললাম কাকু তুমি গাড়িটা ঘুরাও কিন্তু একটু সাবধানে। তো পরে অনেকে বললো যে হ্যাঁ জায়গাটা দেখেই ঘোরাতে হবে, একবার এরকম হয়েছে, জায়গাটা তোমাদের একদিন দেখাবো আমি, মানে যে জায়গাটা পরে আবার নতুন করে সারাই করেছে না, সেই জায়গার যে একটা দাগ সেটা এখনও আছে সেই জায়গাতে। তো প্রচণ্ড ঠান্ডা আমারও লেগে গেছে, মানে কাশি তো হচ্ছেই, আর হচ্ছে মানে ঠান্ডা লাগলে না শরীরটাও ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও।
তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে, তো সবাই সাবধানে থেকো।